উত্তর ভারতের থানা ভবন নামের এক ছোট শহরে 1280 হিজরি বা 1863 খ্রিস্টাব্দে জন্ম নেন এক নুরানি শিশু, যাকে পরবর্তীতে মানুষ চিনল হাকিমুল উম্মাত হজরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি নামে। তার পরিবার ছিল আলেম ও পরহেজগার। পিতা ছিলেন ধার্মিক ও সচ্চরিত্র মানুষ, আর মা ছিলেন ইবাদত পরায়ণ, দোয়ামুখী নারী। শৈশবেই মায়ের কোলে বসে তিনি শিখেছিলেন নামাজ, দোয়া আর আল্লাহ ভীতি। ছোটবেলা থেকেই তার মধ্যে দেখা যেত আল্লাহর দিকে এক অদ্ভুত টান। অন্যান্য বাচ্চারা যখন খেলায় মেতে থাকত, তখন ছোট আশরাফ কোণের ঘরে বসে কোরআনের আয়াত মুখস্থ করতেন। তার মাতা একবার বলেছিলেন, আমার ছেলের চেহারায় আমি এমন এক নূর দেখি যা সাধারণ শিশুর মধ্যে থাকে না। সেই কথাই যেন সত্যি হলো পরবর্তী জীবনে। তিনি প্রথম শিক্ষা লাভ করেন থানা ভবনের স্থানীয় মাদ্রাসায়। শিক্ষকরা বলতেন, এই ছেলেটির মনে এমন মনোযোগ আছে যেন জ্ঞান তার হৃদয়েই লেখা। কিছুদিন পর উচ্চতর জ্ঞান অর্জনের জন্য তিনি দিল্লির দারুল উলুম দিওবন্দে ভর্তি হন। সেখানে তিনি পড়াশোনা করেন মহান আলেমদের কাছে, মৌলানা কাসিম নানুতবিরা, রশিদ আহমদ গাঙ্গোহিরা প্রমুখের নিকট। তার পরিশ্রম ও বুদ্ধিমত্তা এতটাই অসাধারণ ছিল যে সহপাঠীরা তাকে ডাকত আলেমে ফিতরাতি, অর্থাৎ জন্মগত আলেম। ছাত্রজীবনেই তার চিন্তা ও রুহানিয়ত ছিল গভীর। তিনি বলতেন, শিক্ষা মানে কেবল মুখস্থ করা নয়, বরং অন্তরের অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা। এইভাবেই ছোট্ট থানা ভবনের সেই আলোকিত শিশু ধীরে ধীরে হয়ে উঠলেন উম্মতের আলোকিত দিশারি হাকিমুল উম্মত হজরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি। যদি ভিডিওটি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর কমেন্টে জানান পরের পর্বে আপনি তার জীবনের কোন অধ্যায় দেখতে চান।